নমস্কার বন্ধুরা, অমৃতবাণী কৃষ্ণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জীবনের অনেক সময় মানুষ ভেবে বসে, আমি একা, আমার কষ্ট কেউ বোঝে না, আমার পরিশ্রমের মূল্য নেই। কিন্তু শুনুন, যে মানুষ নীরবে নিজের কর্তব্য পালন করে যায়, তাকে কখনো হার মানানো যায় না। কারণ কর্মই মানুষের আসল পরিচয়। ফলের চিন্তা আপনাকে দুর্বল করে, কিন্তু কর্ম আপনাকে শক্তিশালী করে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি তোমার কাজ করে যাও, আজ না হোক কাল তোমার পরিশ্রমের ফল তোমার কাছেই ফিরে আসবে। মানুষ আজ আপনাকে অপমান করতে পারে, আপনাকে ছোট ভাবতে পারে, আপনার সৎ মনকে দুর্বলতা ভাবতে পারে। কিন্তু মনে রাখবেন, সময় সব কিছুর উত্তর দেয়। অন্যায় কিছু সময়ের জন্য জিতে যেতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। যখন আপনার জীবনে অন্ধকার নেমে আসে, তখন ভয় পাবেন না। রাত যত গভীর হয়, ভোর তত কাছাকাছি আসে। ঠিক তেমনই জীবনের কঠিন সময় আপনাকে ভাঙতে আসে না, আপনাকে আরও শক্তিশালী করতে আসে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা। রাগ মানুষকে দুর্বল করে, অহংকার মানুষকে অন্ধ করে, আর অতিরিক্ত আশা মানুষকে কষ্ট দেয়। তাই নিজের মনকে শান্ত রাখতে শিখুন, কারণ শান্ত মনেই সঠিক সিদ্ধান্ত জন্ম নেয়। আপনি হয়তো ভাবছেন, আমি এত ভালো থেকেও কেন কষ্ট পাচ্ছি? কারণ জীবন আপনাকে পরীক্ষা করছে। সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি মানুষ কষ্টের মধ্যে দিয়েই শক্ত হয়। কখনো কারো ক্ষতি করার চেষ্টা করবেন না, কারণ কর্মের ফল একদিন ফিরে আসবেই। আপনি অন্যকে যেমন দেবেন, জীবনও আপনাকে তেমনই ফিরিয়ে দেবে। তাই মানুষের সাথে ভালো ব্যবহার করুন, সম্মান দিন এবং সাহায্য করুন। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের আসল শক্তি তার ধৈর্যের মধ্যে লুকিয়ে থাকে। ধৈর্য হারিয়ে ফেললে মানুষ ভুল সিদ্ধান্ত নেয়, আর ভুল সিদ্ধান্ত জীবনের অনেক সুন্দর জিনিস নষ্ট করে দেয়। তাই কঠিন সময়ে নিজেকে শান্ত রাখুন। মনে রাখবেন, প্রতিটি ঝড় একদিন থেমে যায়। জীবনে সবাই আপনার সাথে থাকবে না। কিছু মানুষ শুধু স্বার্থের জন্যে আপনার কাছে আসবে। কাজ শেষ হয়ে গেলে তারা দূরে সরে যাবে। তাই মানুষের ওপর অতিরিক্ত নির্ভর করবেন না। নিজের শক্তিকে চিনতে শিখুন। যে মানুষ একা চলতে শেখে, সে কখনো ভেঙে পড়ে না। শ্রীকৃষ্ণ বলেন, অতিরিক্ত আসক্তি মানুষের সবচেয়ে বড় দুঃখের কারণ। যখন আপনি কাউকে বা কোনো কিছুকে অতিরিক্ত নিজের ভাবতে শুরু করেন, তখনই কষ্ট জন্ম নেয়। এই পৃথিবীতে সব কিছুই সমসাময়িক। তাই ভালোবাসুন, কিন্তু নিজেকে হারিয়ে নয়। নিজের মূল্য বুঝুন,
কখনো কারোর সামনে নিজেকে ছোট করবেন না। যে মানুষ নিজের সম্মান রাখতে জানে, পৃথিবীও তাকে সম্মান দেয়। অনেক সময় আপনি দেখবেন খারাপ মানুষ ভালো আছে আর ভালো মানুষ কষ্ট পাচ্ছে, কিন্তু ধৈর্য ধরুন। সময়ের বিচার খুব গভীর হয়। প্রকৃতি কাউকে তার কর্মের ফল না দিয়ে ছাড়ে না। শ্রীকৃষ্ণ বলেন, তোমার জীবনে যা ঘটেছে তা তোমাকে কিছু শেখানোর জন্যই ঘটছে। তাই প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নাও, কারণ ব্যর্থতা শেষ নয়, নতুন শুরুর প্রস্তুতি। নিজের স্বপ্নকে কখনো ছোট ভাববেন না। মানুষ হাসবে, আপনাকে থামাতে চাইবে, আপনার আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করবে। কিন্তু যদি আপনার বিশ্বাস শক্ত হয়, তাহলে কেউ আপনাকে হারাতে পারবে না। মনে রাখবেন, পাহাড়ের চূড়ায় উঠতে গেলে পথ কখনো সহজ হয় না, কিন্তু যে মানুষ থেমে যায় না, সে একদিন ঠিকই নিজের গন্তব্যে পৌঁছে যায়। শ্রীকৃষ্ণ বলেন, ভয় মানুষের সবচেয়ে বড় শত্রু। যেদিন তুমি ভয়কে জয় করতে শিখবে, সেদিন জীবন বদলে যাবে। কারণ সাহসী মানুষই নিজের ভাগ্য বদলাতে পারে। অন্যের জীবনের সাথে নিজের জীবনকে তুলনা করবেন না। প্রত্যেক মানুষের পথ আলাদা, সময় আলাদা, পরীক্ষা আলাদা। আপনার সময়ও আসবে, শুধু নিজেকে প্রস্তুত রাখুন। কখনো অতীত নিয়ে কাঁদবেন না। যা চলে গেছে তাকে যেতে দিন, কারণ অতীতকে ধরে রাখলে বর্তমানও নষ্ট হয়। শ্রীকৃষ্ণ বলেন, যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালো হচ্ছে, আর যা হবে তাও ভালোই হবে। এই কথার অর্থ হলো, জীবনের প্রতিটি ঘটনার পেছনে কোনো না কোনো কারণ থাকে। আমরা হয়তো এখন বুঝতে পারি না, কিন্তু সময় সব কিছুর অর্থ বুঝিয়ে দেয়। তাই জীবনে বিশ্বাস রাখুন, নিজের ওপর বিশ্বাস রাখুন, আর ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন। যখন সবাই আপনার বিরুদ্ধে চলে যাবে, তখনও নিজের সত্যের পথে থাকবেন, কারণ সত্যের পথ কঠিন হলেও সেই পথই মানুষকে সম্মানের জায়গায় নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, নিজের কর্তব্য পালন করো, ফলের চিন্তা ঈশ্বরের ওপর ছেড়ে দাও। তুমি শুধু তোমার পরিশ্রমে মন দাও, সঠিক সময়ে সঠিক ফল তোমার কাছেই আসবে। জীবনে সুখ আর দুঃখ দুটোই আসবে, কিন্তু কোনো অবস্থাতেই নিজেকে হারিয়ে ফেলবেন না, কারণ সবচেয়ে অন্ধকার রাতের পরেই সবচেয়ে সুন্দর সকাল আসে। তাই হাসতে শিখুন, ধৈর্য রাখতে শিখুন, আর নিজের আত্মাকে শক্তিশালী করুন। কারণ যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, তাকে পৃথিবীর কোনো শক্তিই হারাতে পারে না। বন্ধুরা, গীতার এই বাণীগুলি শুধুমাত্র কথা নয়, এগুলি জীবনের দিশা। এই বাণীগুলি হৃদয়ে ধারণ করতে পারলেই আপনাদের জীবন হবে শান্ত, সার্থক এবং সফলতাময়। আজকের এই বাণীটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই লিখে যাবেন
কোন বাণীটি আপনাকে অনুপ্রাণিত করেছে। আর অমৃত বাণী কৃষ্ণাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।